আসাদ্দুন নাসি বালানাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বড় বড় পরীক্ষা আল্লাহ নবীদেরকে নিয়েছেন, এরপরে যারা সবচাইতে সেরা সেরা মানুষ হবে, বড় বড় পরীক্ষা হবে। যত বড় পরীক্ষা হবে তত বড় যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? হাদিসের মধ্যে আসছে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত অবস্থান লিখে রাখছে যে আমার এই বান্দাটা ঠিক এই মর্যাদায় পৌঁছাবে। আপনি আপনার নিজের আমল দিয়া পৌঁছাইতে পারতেছেন না, তখন আল্লাহ একটা পরীক্ষা নিবে। এই পরীক্ষা নিয়ে রেজাল্ট হিসেবে ওই জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীদের পরীক্ষা কল্পনা করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে পরীক্ষা দিলেন। পুরো সাম্রাজ্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। আগুনের সামনে তিনি পরীক্ষা দিলেন। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ যদি বারদান ওয়া সালামা এই শব্দটা না বলতেন, শুধু বারদান বলতেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেওয়ার সময় ঈমান এত অটল আর মজবুত ছিল, এত অটল ছিল ঈমান, যদি আল্লাহ বারদাউ ওয়া সালামা না বলতেন তাহলে এমন ঠান্ডা হয়ে যেত আগুন, এই আগুন দিয়ে আর ভাত পাক করা যেত না, ঠান্ডা ঠান্ডা হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আগুনে পড়ে গেছে। সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ও নবী ইব্রাহিম, আমার কাছে কি আপনি কিছু চান? আমার পাখাগুলা দিয়ে জাপটা মেরে দিব, আগুন নিভে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না। আমি আগুনে পড়েছি, আমার মালিক তো আমারে দেখে। আমার মালিক যদি আগুনে ফেলে খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে পুড়ে সারখার হতে রাজি। আল্লাহর মায়া লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ। ৮৬ বছর পরে সন্তান হয়েছে। আল্লাহ অর্ডার করছে, যাও সন্তানরে রেখে চলে আস। আল্লাহ কই রাখবো? কই মরুভূমির মধ্যে রেখে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে আসতেছে, হাজারা আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, কই রেখে যাইতেছেন? আমি কি আপনার মনে কোনো কষ্ট দিছি? আর এখনকার বেডিরা যদি হইতো কি করতো? একটু চিন্তা করেন কি করতো। অনেকে একটা শখ আইকা ফেলাইছে যে হুজুর পিছন দিক দিয়ে আইসা গলা টিপে তো মেরে ফেলতেই যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কেমন ছিল? হাজারা আলাইহিস সালাম সাধারণ আল্লাহর একজন বান্দি ছিলেন, কিন্তু কত দামি বান্দি ছিলেন চিন্তা করেন। জিজ্ঞাসা করে, স্বামী আমার উপরে কি কষ্ট পাইছেন? আমি কি কোনো দুঃখ দিয়ে ফেলছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। এবার স্ত্রী বলে, স্বামী গো, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে আমাকে রেখে যেতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাম, আল্লাহু আমারানি, আমার আল্লাহ রে রাখতে বলছে, এই জন্য রাইখা চলে যেতেছে। ঠিক যখন চলে আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী একটা কথা শোনায় দিছে, স্বামী শোনেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ,
আল্লাহ যদি এই বিপদে আমাদেরকে খোলা মরুভূমির ভিতরে রেখে যেতে বলে, দুনিয়ার স্বামী তার স্ত্রীরে ভুলে যেতে পারে, স্ত্রী হয়ে স্বামীরে ভুলে যেতে পারে, মা হয়ে সন্তানরে ভুলে যেতে পারে, সন্তান হয়ে মা বাপকে ভুলে যেতে পারে। কিন্তু স্বামী গো, মনে রাখো, আমার আল্লাহ তো এমন খোলা মরু প্রান্তে তার একজন বান্দি একা একা থাকবে। দুনিয়ার সবাই ভুলে গেল, আমার আল্লাহ ভুলে যাবে না। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে শোনাই দিস। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের একটু আড়াল হয়েই মায়া লেগে গেছে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। আল্লাহর কাছে তৎক্ষণাৎ কৃতজ্ঞতার ভাষায় বলতিস, রব্বানা, ও আমার আয় রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটারে রেখে চলে আসছে। ৮৬টা বছর ধরে আল্লাহ আমার সন্তান আদি নাই, আজকে রাইখা চলে আসছি খোলা মরু প্রান্তের ভিতরে, কিছুই নাই তাদের কাছে। আল্লাহ, আপনি আমার স্ত্রী আমার সন্তানদেরকে দিয়া এই ভূমির ভিতরে নামাজকে কায়েম করে দিন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি এখন কাবায় গিয়া দেখেন, 24টা ঘন্টার এমন একটা মিনিট পাবেন না, সেকেন্ড পাবেন না, ইকো সেকেন্ড পাবেন না, ন্যানো সেকেন্ড পাবেন না যখন আল্লাহর ঘর কাবায় সেজদা হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আর ওই কাবার দিকে ফিরে আমরা নামাজের জন্য মুয়াজ্জিন প্রত্যেক দিন আপনাদের এলাকায় এলাকায় আজান দিচ্ছে, ডাকতেছে, নামাজ হচ্ছে, সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে। বাংলাদেশে যখন ফজর পড়তেছেন, আমেরিকায় ওই সময় রাত হয়ে গেছে। না না, আমেরিকায় তখন এখানে ফজর পড়তেছেন মানে 5টায়, আমেরিকায় তখন এখানে সকাল 5টা, তো ওইখানে তখন একেবারে মানে ওইখানে সন্ধ্যা টন্ধার কাছাকাছি। চিন্তা করতে পারেন, এই যে দুনিয়ার ভিতরে এক এক জায়গায় এক এক অবস্থায় সবাই আল্লাহ ডাকতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই পরিবারের প্রতি তুমি মানুষের মহব্বত তৈরি করে দিও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরে হাজার 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 বছর পরে আমরা আসছি। ধরেন 4000 বছর আগের ঘটনা বলতেছি আপনাদেরকে। এই যে হাজার 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 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল ঘটনা, এই 3500, 3000, 4000 বছর আগের ঘটনা। এখনো যখন আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীজির নাম 2 বার আসছে প্রথম অংশে, ইব্রাহিম আলাইহিস সালামের নামও 2 বার আসছে, হামিদুন মাজিদুন আল্লাহর নামও 2 বার আসছে। দ্বিতীয় অংশের ভিতরে আমার নবীর নাম 2 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার,
আল্লাহর নামও 2 বার। পুরা দরুদের ভিতরে আল্লাহর নাম 4 বার, নবীজির নাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নামও 4 বার। আল্লাহু আকবার। ছোট্ট ইসমাইল যখন ক্ষুধার জন্য ছটফট করতেছে, মা হাজার আলাইহিস সালাম পানি পানি বলে দৌড়াইতেছে। যেই সাফা মারওয়াতে এখনো হাজী সাহেবরা গেলেই ওমরা করার জন্য তাওয়াফ করার পরেই সাফা মারওয়াতে সাঈ করা লাগবে, সাফা মারওয়াতে সাঈ করবে, ওই জায়গায় পানি পানি বলে যখন দৌড়াচ্ছিল, দৌড়াইতে 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 আল্লাহর বড় মায়া লেগে গেছে। ইসমাইল আলাইহিস সালামের পা থেকে পানি উঠতেছে, পায়ের নিচ থেকে। মা তখন উনি উনার ভাষায় হাজারা আলাইহিস সালাম, তিনি বলছে জম জম, মানে পানি তুই থাম, যাইস না, তুই চলে গেলে আমরা কেমনে থাকবো। এমন পানি দিছে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে খাদ্যের উপাদান মানুষ যেভাবে আমিষ খেলে, শর্করা খেলে, ভিটামিন খেলে, প্রোটিন খেলে হেলদি লাইফ লিড করতে পারে, শারীরিক সক্ষমতা পায়, শরীরটা চলার শক্তি অর্জন করে, এই পানির ভিতরে আল্লাহ পাক খাদ্যের উপাদানগুলা দিয়ে দিয়েছে। ছোট মানুষ খেয়ে বাঁচবে। এই পানি যখন দেখছে, পাশ দিয়ে যাচ্ছিল একটা গোত্র, নাম জারহুম গোত্র। যেই গোত্রটা ছিল তৎকালীন আরবের সবচেয়ে শুদ্ধ আরবি ভাষাভাষী, যারা সবচেয়ে সুন্দর আরবি বলতো, এই লোকগুলারে দিয়া ছোটবেলাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে আরবি ভাষা শেখানোর জন্য এখানে আনছে। কারণ এই বংশ থেকে আসবে আমার নবী, নবীকুলের সম্রাট, পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, পরীক্ষা যত বড় হবে, নবী আম্বিয়া আলাইহিস সালামের পরীক্ষা বড় হয়েছে, যত নেককার হবেন পরীক্ষা বাড়বে। এই পরীক্ষাগুলা সময় বুঝে নেবেন, অচিরেই যিনি বড় নিয়ামত দিবেন তিনি কে। নিজের জীবনকে যেমন ভালোবাসেন, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা আজজা, 100 ভাগে আল্লাহ পাক দয়াকে ভাগ করেছে। 99 গুণ আমার মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছে। 1 ভাগ ভালোবাসা দুনিয়ায় দিয়েছে। মা পেয়েছে, বাপ পেয়েছে, আপনি পেয়েছেন। আপনি নিজে নিজের এত ভালোবাসেন, ওই ভালোবাসা পাওয়ার কারণে সন্তানরে এত ভালোবাসেন, 1 ভাগ থেকে ভাগ হওয়ার কারণে। এমনকি দেখবেন বোবা মুরগি পর্যন্ত বাচ্চা হলে, কুকুর আসলে মুরগিটা সিংহের মতো গর্জন দিয়ে সামনে এগিয়ে যায়, ভয় ভীতি সব চলে যায়। কারণ সে তখন একটাই বোঝে, আমার এই সন্তান আমার কাছে জীবনের চাইতে বড়। এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। 1 ভাগ থেকে যদি ভাগ হয়ে এত এত কোটি কোটি ভাগ হওয়ার পরে এদ্দুর যদি আমার আপনার ভিতরে থাকে, 99 গুণ যিনি ভালোবাসেন, আপনারে আমারে আগুনে পুড়তে আল্লাহর কি কষ্ট লাগবে না? আরে কথা কয় না। নিজে নিজের কুদরতি কদমটা জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন, জাহান্নাম কপ কপ করে আওয়াজ করবে। দাগি দাগি অনেক আসামিকে আল্লাহ সেদিন মাফ করে দিবেন, দাগি দাগি আসামিকে সেদিন আল্লাহ ক্ষমা করে দিবেন। অসংখ্য গোলামরা সেদিন মাফ পেয়ে যাবে। আমার আল্লাহর দয়া এত হবে, মায়া এত হবে, বান্দাদেরকে ডেকে বলবেন, গোলাম এই গুনাহ কি তুই করিস নাই? সেই দিন বান্দা বলবে, আল্লাহ
এই গুনাহ নিশ্চিত আমি করেছি, শুধুমাত্র আপনার দয়ার কারণে জান্নাত পেয়েছি। একজন মানুষের ব্যতিক্রম হবে না। আমি আপনি শেষ জামানার মানুষ, এত পরিমাণ মিউজিক আমরা কান দিয়ে শুনি। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় ঘরে ঘরে সব লোকগুলা বধির হয়ে যেতাম, কান দিয়ে কিছু শুনতাম না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন গোলাম এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা সবাই অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বোবা হয়ে যাবে, আমার মনে হয় সবাই আমরা বোবা হয়ে যেতাম। যিনি দয়া করে মায়া করে মাফ করে দেন তিনি কে? ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কবরের ভিতরে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে চিৎকার করবে তার চিৎকার কুল কায়নাত শুনবে। দুইটা সৃষ্টি শুনে না, একটার নাম হচ্ছে মানুষ আর আরেকটার নাম হলো জিন। মানুষ আর জিন শুনে না, সবাই শুনে। এজন্য কবরের পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। যেই পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ পাক আগেই ফাঁস করে দিলেন, তার মানে হলো উত্তর দেওয়াটা বড় কঠিন হবে, ঠিক নেই? ওই যে পরীক্ষার প্রশ্ন সহজ, তাইলে খাতা দেখা আরে কঠিন, খাতা দেখা। এই পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয়ে গেছে, তাহলে কেমন কঠিন হবে প্রশ্ন চিন্তা করে। এই পরীক্ষার রেজাল্ট বড় কঠিন হবে। কবর সেদিন কাউরে চিনবে না। নবীজির প্রিয় সাহাবী নাম মুআয বিন জাবাল, ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 36 বছর বয়সে। তার মানে ইন্তেকাল করার আগে ইসলাম গ্রহণ করার পর থেকে সময় পেয়েছেন কয় বছর? আপনার আমার ইসলামের বয়স কত বছর হয়েছে একটু হিসাব মিলান। উনি মাত্র 6 বছর পাইছেন। সেই দিন মুআয বিন জাবাল দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি আসমানের দিকে তাকালেন, তাকায় দেখেন আল্লাহ পাক 7টা আসমানের দ্বার খুলে দিয়েছেন। অজর ধারায় রহমত গুলা বর্ষিত হয়ে যাচ্ছে। নবীজি একটু অবাক হয়ে গেলেন, কি হয়েছে? এরপরে নবীজি দেখলেন আরশে আজিমের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে। মুআয বিন জাবালের ইন্তেকালের জন্য আরশে আজিমের মধ্যে নড়াচড়া খেয়ে গেছে। নবীজি এমন ভাবে দ্রুততার সহিত নবীজি যাচ্ছেন, এমন দ্রুত বেগে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ডেকে বলতেছেন, ওগো নবীজি এত তাড়াহুড়া করে কোথায় যান? নবীজি বলেন, আমার সাদ মারা গেছে। আমার মনে হচ্ছে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়ে আমার মুআয বিন জাবালকে, আমার সাদ বিন মুআযকে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়ে সাদ বিন মুআযকে আল্লাহ রাব্বুল আলামিন গোসল করায়া দিবেন, ফেরেশতারা গোসল করায়া দিবে। এজন্য আমি নবী তাড়াতাড়ি যাচ্ছি আমার সাহাবীকে
আমার নিজের দুইটা হাত দিয়ে আমি নবী গোসল করায়া দিব। নবীজি গিয়ে হাজির হয়েছে, হাজির হইয়া নবীজি নিজে গোসল দিছেন। এবার নবীজি আমার এত আস্তে 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 যাইতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওগো নবীজি এখন এত আস্তে আস্তে যাচ্ছেন কেন? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। একজন না, দুইজন না, 70,000 ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে আমার সাদের জানাজার জন্য। নবীজি নিজে জানাজা পড়ায়া নবীজি নিজে কবরের মধ্যে রাখলেন। কবরের ভিতরে নবীজি রেখে সাদ বিন মুআযের লাশ রেখে কি মনে করে বাপ যেমন সন্তানকে কবরে রেখে বারবার ফিরে ফিরে কবরের দিকে তাকায়, আমার নবীও বারবার ফিরে ফিরে কবরটার দিকে তাকাচ্ছে। কি মনে করে আমার নবীজির দুইটা চোখ মুবারক থেকে জর্জর করে গড়া গড়া পানি পড়ে। নবীজির সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি কেন আপনি কাঁদতেছেন? এরপরে নবীজি মুস্কে একটা হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, আমার সাদের কবরের মাটিটা দেখতেছিলাম চেপে যাচ্ছে। যখন কবরের মাটিগুলা চেপে যাচ্ছিল আমি নবী কেঁদে ফেললাম। আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদের কবরটা আল্লাহ রাব্বুল আলামিন আবার বড় বানায়া দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম নিজেকে সারেন্ডার করলেন আর বললেন, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহ সম্পর্কে যা জানি তোমরা জানো না। বিপদে যখন পড়ে যাবেন আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে ইসমে আজম পড়ে পড়ে দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। নবীজি বদর যুদ্ধে যেদিন যুদ্ধ হবে তার আগের রাতে মসজিদে আরিশ নামে বদরের প্রান্তের সামনে ছোট্ট একটা জায়গা ছিল। নবীজি সেই জায়গায় সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে বারবার আমার নবী কান্দে আর আল্লাহরে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটু ডাক দিয়ে বলেন তো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, জোরে, এমনি না, আরেকটু মহাব্বত নিয়ে কোন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরতে আলী নবীজির এই শব্দগুলা বারবার শুনলেন আর বুঝলেন আমার নবী বিপদের সময়ে যেই দুইটা নাম ধরে ডাকতেছে, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি সাড়া দেন তিনি কে? যতজন আমার সামনে বসছেন অভিযোগ যদি করা লাগে শুধুমাত্র আল্লাহর কাছে অভিযোগ করবেন। মাল্লাম ইয়াশকু ইনদাল্লাহ, যেই লোকটা আল্লাহর কাছে অভিযোগ করতে পারে না, ইয়াশকাব ওই লোকটা অভিযোগ করে ইলা গায়রিহি, এমন লোকের কাছে মাল্লা ইয়ারহামুহু, যে তারে কিচ্ছু দিতে পারে না, রহম করতে পারে না। এজন্য যখনই কোনো অভিযোগ মনে আসবে যার কাছে সরাসরি বলবেন তিনি কে?
আচ্ছা আল্লাহ যদি এরকম কর, আল্লাহ তুমি দিবা না কি লিগা দেওই আমারে, গুনাহ হবে? আরে কথা কেন গুনাহ হবে? আল্লাহ তুমি দিবা না কে, আল্লাহ তুমি দেও। আল্লাহ তোমার কি কোনো অভাব আছে? আল্লাহ তোমার ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ আমার কাছে তো কিছু নাই, আল্লাহ তুমি দেও। কইলে আল্লাহ কি বেজার হবে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকগুলো একবার দুইবার তিনবার দিবে, তৃতীয়বার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ এমন 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 হাজার লক্ষ কোটি বারানা যতবার চাবেন আমার আল্লাহ খুশি হবে, না চাইলে যিনি বেজার হবেন তিনি কে? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আল্লাহরে বন্ধু বানার, সবচাইতে বড় বন্ধু আপনার বন্ধু হয়ে গেল, সারা দুনিয়া মিলে যদি শত্রুতা করে ভয় পাবেন না, যিনি আপনার বন্ধু তিনি কে? ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। দুই নাম্বার কথা আমার ভাইরা, হযরত আলী নসিহত বারবার করতেন, যদি কেউ নিঃসঙ্গতা দূর করতে চাও, একাকিত্ব দূর করতে চাও, মনের যন্ত্রণা যাতনা যদি দূর করতে চাও, ফাল কোরআন ইয়াকফি। কোরআন পড়েন, কোরআন পড়লে যিনি যন্ত্রণা দূর করে দিবেন তিনি কে? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো দুশ্চিন্তায় পড়ে যায় না। মুমিনের একটা আশ্রয়ের জায়গা আছে, সে আশ্রয়ের জায়গা হচ্ছে আমার আল্লাহর জায়গা। আমার আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে সব সময় থাকে। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কন্নি তখন আল্লাহ কি কয় জানেন? আপনি পড়ার সাথে সাথে আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দারে এটা আমার আর তোর মাঝে, তোর কি লাগবে আমি আল্লাহ জানি, তুই যা লাগবে বল, বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। সব দোয়া তিন ভাবে কবুল হয়। একটা কবুল হয় তৎক্ষণাৎ, এখন চাইছেন এখন কবুল, নামাজ পড়তে আস্তে আস্তে বলছেন, বাসায় গিয়ে দেখেন কবুল হয়ে গেছে। এরকম দোয়া আছে না আমাদের জীবনে? আরেকটা দোয়া কবুল হয় তাখিরান, আজকে তৎক্ষণাৎ হয় নাই, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 20 বছর ইন্তেকালের আগে দোয়া কবুল হয়েছে। এখানে সবাই তো দোয়া করছেন আল্লাহ আপনি একটু হজে নিয়েন, করেন না? আল্লাহ মক্কা মদিনা দেখেন, সবাই আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ পাক হয়তো অনেকের দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেয়, অনেকেরটা 2 বছর 3 বছর পরে আল্লাহ দেখা, সন্তানাদি হয় না 1 বছর 2 বছর 10 বছর পরে আল্লাহ দেন। সব দোয়াগুলা কবুল হয় তৎক্ষণাৎ, কিছু কবুল হয় পরে, কিছু কবুল হয়, আর কিছু দোয়া জমিনের ভিতরে কবুল হয় নাই, আখিরাতের জন্য আল্লাহ পাক নিয়ামত বানায় রেখে দিয়েছে। সেদিন আল্লাহ দেখায় দিবে গোলাম, অনেকবার তুই এই দোয়া টুকুন করেছিলি, আমি আল্লাহ এই দোয়ার বিনিময়ে এত বড় নিয়ামত তোরে দিয়ে দিলাম।